দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিক্ষা ভবনের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি তার কাছে চলে যাচ্ছে। মুহিব, শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির এখনকার অবস্থা কেমন দেখছেন? আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? নাদির, আপনি নিশ্চয়ই জানেন যে রাজধানীর যে 7টি কলেজ, সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে আসছিলেন। সবশেষ অন্তর্বর্তী সরকার কিন্তু এই 7 কলেজকে একীভূত করে একটি ইউনিভার্সিটি গঠনের তারা ঘোষণা দিয়েছিলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে। কিন্তু সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা দেওয়ার পরেও কিন্তু বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সেটি কিন্তু এখন পর্যন্ত জারি করা হয়নি। মূলত সেই অধ্যাদেশ জারির আবেদন নিয়েই বা দাবি নিয়েই এই শিক্ষার্থীদের আন্দোলন, এবং সারাদিন কিন্তু রাজপথে ছিল রাজধানীর এই 7 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরাও। তবে এখানে ব্যারিকেড তৈরি করে দেয়া হয়েছে যাতে এখানে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে না যেতে পারেন। কার্যত এ কারণে কিন্তু এই সড়কটি অচল হয়ে রয়েছে এবং এখানে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির ঘোষণা এবং কোন তারিখে সুনির্দিষ্টভাবে এটি যখন ঘোষণা আসবে সেই তারিখ শুনেই তারা কিন্তু ঘরে ফিরবেন, এমনটি জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে 23 সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে শিক্ষা ভবনে, অর্থাৎ শিক্ষা অধিদপ্তর যেটি রয়েছেন সেই অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গিয়েছিলেন, কিন্তু মহাপরিচালক তার চেয়ারে না থাকার কারণে তারা কিন্তু সেখান থেকে সচিবালয়ে গেছেন এবং দীর্ঘ অপেক্ষার পর তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন। তবে আমরা যেটি জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিবের দায়িত্ব রয়েছেন এবং একই সঙ্গে যিনি উপদেষ্টার দায়িত্ব রয়েছেন তারা এই মুহূর্তে সচিবালয়ে নেই। অর্থাৎ যে কারণে তাদের সঙ্গে বৈঠকটি কাদের সঙ্গে হবে বা কি সিদ্ধান্ত নিয়ে তারা আসেন সেটি কিন্তু আসলে এখন বড় প্রশ্ন। কারণ বৈঠক যদি না হয় এবং দায়িত্বশীল যারা রয়েছেন তারা যদি সচিবালয়ে না থাকেন তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু একটা কঠিন ব্যাপার। তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে ইতিমধ্যেই সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের যে খসড়া সেটি কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং এখানে প্রায় 6000-এর মতো মতামত পড়েছে। এই 6000 মতামতকে যাচাই বাছাই করে, অর্থাৎ বিভিন্ন অংশীজন যারা রয়েছেন, শিক্ষক শিক্ষার্থী সহ যারা অভিজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে একটি চূড়ান্ত অধ্যাদেশ তারা জারি করার কথা শুনেছি। তবে সেটি সুনির্দিষ্টভাবে আজকেই সেই তারিখটি ঘোষণা করা সম্ভব কিনা সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। তবে শিক্ষার্থীরা এখনো আশায় রয়েছেন যে অন্তত তারা এই অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট দিনক্ষণ সেটি ঘোষণা শুনে তারা ঘরে ফিরবেন। তো এই ছিল আমার কাছে শিক্ষা ভবনের সামনে থেকে। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিক্ষা ভবনের সামনে থেকে কথা বলছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব।